দুই কলা মানে ৮টার জায়গায় আমি ১৩টা কিনতে পেরেছি জমজ কলার জন্য। আমি নিয়েছি আরেকটা সিগনেচার আইটেম অফ রাজবাড়ি, সেটা হচ্ছে তানু দেখলেই তো এখন আমাকে বলবে আমি নাই আর তুমি এরকম কিনে কিনে খাচ্ছ। তানু বুঝে ফেলেছে আমি কি কিনেছি, কিন্তু আমার প্রিয় ভাই আপুরা তো বোঝেনি। ও হঠাৎ করে একটা কথা মনে পড়লো, প্রিয় ভাই আপুদের কাছে একটা জিনিস আমি কোয়েশ্চেন করব। আমার ফ্রিজের এরকম এই যে লাইটটা এরকম মানে বারবার অফ হয় অন হয়, তো কি কারণে এটা হয় কারণ জানা আছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমি এটা নিয়ে একটু টেনশনে আছি যে এটার জন্য ফ্রিজ নষ্টই হয়ে যায় নাকি আমি কিছু বুঝতেছি না। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং অফিস থেকে মাত্র বাসায় ঢুকলাম, এই যে এক গাদা বাজার সদাই নিয়ে একা একা বাসায়, বউ নাই বাচ্চা নাই, মানে তানু এবং তাপসির নাই, তাই ওদের ছাড়া আর কি কোনো কিছু খাওয়ার জন্য প্লাস মানে কেনাকাটা করার জন্য যেন কোনো স্কোপই পাই না, তাই তেমন কিছু কিনতে ইচ্ছেও করে না। তারপরে ভাবলাম যেহেতু আমি আছি, আমার নিজের জন্য তো কিছু জিনিসপাতি কিনা লাগে, তো কি কি কিনেছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। একদম সিম্পল কিছু কেনাকাটা করেছি, মানে বাজার সদাই আর কি, নিজের জন্য। একা মানুষ কতই আর কি কিনবো কি খাবো, আসলে তরকারি টরকারি রান্না করা লাগছে না কারণ ফ্রিজ ভর্তি তরকারি আছেই। এই কারণে মানে কি ওরকম সবজি বেশি কিছু করিনি, মানে বাজার করিনি। এই অল্প একটু মিষ্টি কুমড়া নিয়েছি, এই দেখাচ্ছি একদম কি সুন্দর ফ্রেশ মিষ্টি কুমড়া, মানে দেখেই কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। আর এই মিষ্টি কুমড়া আমি শুধু ভর্তা করে খাই, মিষ্টি কুমড়া ভর্তা তো আমার একটা সিগনেচার মেনু। তানু তো আমার হাতের মিষ্টি কুমড়া ভর্তা মানে অনেক বেশি পছন্দ করে, তানু দেখলে এবং শুনলে ও তো মিস করবে আমি জানি, তো কি আর করা, ও তো আসবে, আসলে আবার খাবে। তো মিষ্টি কুমড়া নিয়েছি আর কলা নিয়েছি, কলা দেখাচ্ছি। আসলে একটা জিনিস শেয়ার করব কলা নিয়ে, আসলে অনেক হাসবে সবাই আমি জানি। এখানে মানে শুরুতে আমি ধন্যবাদ দিয়ে নিচ্ছি যারা জমজ কলা কিনতে চায় না, তো তারা কিনতে চায় না জন্য এই যে আমরা এরকমভাবে জমজ কলা কেনার কিন্তু সুযোগ পাই, সেই জন্য তাদেরকে থ্যাঙ্কস দেবো। এখানে মোট কলা কয়টা আছে আমি গুনতেছি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩টা কলা আছে, কিন্তু এখানে জমজ হিসেবে থাকা এখানে ২ হালি কলা কাউন্ট করা হয়েছে। তো দোকানদার উনি নিজেই কাউন্ট করে দিয়েছে যে এখানে ২ হালি কলা আছে। তো ২ হালি কলা মানে ৮টার জায়গায় আমি ১৩টা কিনতে পেরেছি জমজ কলার জন্য। তো আসলে অনেকেই জমজ কলা খেতে চায় না, জমজ কলা পছন্দ করে না, তো তাদেরকে আসলে থ্যাঙ্কস দিতেই হবে, কারণ তারা যদি মানে খেত তাহলে তো এটা ডিমান্ড থাকতো। তারা খেতে চায় না জন্য আমি কিন্তু এই সুযোগটা কিন্তু লুফে নেই, এবং ছোটোবেলা থেকে আমি সবসময়ই জমজ কলা ইচ্ছে করে কিনি, কারণ এটা কিনলে কিন্তু বেশি পাওয়া যায়, পরিমাণে বেশি থাকে। আর এটা তো আসলে কুসংস্কার, এটা বিশ্বাস করাও কিন্তু শিরক যে জমজ কলা খেলে জমজ বাচ্চা হবে, এটা একদমই বিশ্বাস করা যাবে না। কিন্তু একটা বেনিফিট যেটা, সেটা হচ্ছে আমি এই যে মানে ডাবল কলা পাচ্ছি, মানে কিনলাম হচ্ছে ৮টা কিন্তু পাচ্ছি ১৩টা। তো এটি কিন্তু আমার কাছে মানে অনেক বেশি ইন্টারেস্টিং একটা বিষয়, জমজ কলা কিনলে কিন্তু মানে বেশি পাওয়া যায়। তো যাই হোক, এরপরে কিনেছি হচ্ছে আমলকি। আসলে আমলকি খাওয়া কিন্তু অনেক বেশি ভালো, আমলকি পুষ্টিকর একটা খাবার, আমলকি যারা রেগুলার খায় তাদের কিন্তু উপকার হয়। তো আমলকি নিয়েছি, কিন্তু আসলে এত আমলকি আমি একা একা কয়টা খাবো, একসাথে তো বেশি খাওয়া যায় না। দোকানদারকে বলেছিলেন মামা আমি অল্প করে নেব, কিন্তু উনি বললোই যে আসলে ১০০ গ্রাম তো নিয়েন না, ১০০ গ্রামের দাম ৩০ টাকা, ৩০ টাকা ১০০ গ্রাম নিলাম, তো কি আর করা, নিয়ে নিছি। আর কলার দামটাও বলতেছি, কলা কিন্তু মাত্র ২০ টাকা হালি নিয়েছে, আর মানে ১৩টা কলার দাম ২০ টাকা হালি, মানে ৪০ টাকা, ২ হালির কলা যেহেতু ছিল। আমলকি নিয়েছে এখানে ৩০ টাকার, আর মিষ্টি কুমড়া কিন্তু নিয়েছে ২০ টাকার। তো বাজারে গিয়ে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে বাজারে একটু শাকসবজির দামে একটু স্বস্তি এসেছে। আর এটার সাথে নিয়েছে আপেল। আসলে তাপসির নাই, তাপসির থাকলে তো রেগুলার ফল কেনা হয়, ও খুব পছন্দ করে। আর আমি যেহেতু গত ৪-৫ সপ্তাহ দৌড়াদৌড়ির মধ্যে আসি, মানে যাই আবার আসি, জাস্ট অফিস করি আবার চলে যাই, এই কারণে কিন্তু আমার মানে বাজার সদাই করাও হয় না, প্লাস করে মানে করার সুযোগও হয় না, আবার খাবো যে সেরকম টেন্ডেন্সিও থাকে না, তো এই কারণে কিন্তু ফল ওভাবে কেনা হয়নি। তো এখানে আপেল নিয়েছি অল্প কয়েকটা, এইটাই মাঝে মধ্যে দেখা গেল যে বাসায় আসার পরে খেতে হবে, এই কারণে বেশি নেইনি যে খাওয়ার সময় থাকবে না। আর এরপরে নিয়েছি কিছু নিমকি নিয়েছি, এখানকার একটা সিগনেচার আইটেম হচ্ছে নিমকি। আমাদের একটা এই পাশে দোকান আছে, যে দোকানের নিমকিগুলো অনেক বেশি মজার, এই নিমকিগুলো আমি মাঝে মাঝেই নিয়ে খাই, অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো নিমকিগুলো মানে অনেক ফ্রেশ, জাস্ট মানে করেন যে ভেজেই তোলে ডে টু ডে, এটা নিয়েছি।
আর যেটা নিয়েছি সেটা হচ্ছে ডিম নিয়েছি। ডিম ছাড়া তো আমার চলেই না, তানু থাকুক বা না থাকুক ডিম তো আমার কিনতেই হয়। ডিম মানে খাই, ডিম খেতে আমার অনেক ভালো লাগে। ডিম রেগুলার খেতে খেতে আমার খুব ভালো লাগে। আর তাফসির তানু থাকলে তো 2 কেস করে বা 1 কেস করে ডিম কিনি, যেহেতু কেউ নাই তাই আমি এখানে 15টা ডিম কিনেছি। আর আমার পরিচিত দোকান, ওরা সবসময় ডিমের দাম কম রাখে। এগুলো কিন্তু 300 টাকার কেস নিয়েছে, মানে 30টা ডিমের দাম 300 টাকা। আর আমি এখানে হচ্ছে 15টা নিয়েছি, 15টা 150 টাকা নিয়েছে, এই তো। আর আমি নিয়েছি আরেকটা সিগনেচার আইটেম অফ রাজবাড়ি, সেটা হচ্ছে তানু দেখলেই তো এখন আমাকে বলবে আমি নাই আর তুমি এরকম কিনে কিনে খাচ্ছ। তানু বুঝে ফেলেছে আমি কি কিনেছি, কিন্তু আমার প্রিয় ভাই আপুরা তো বোঝেনি, তাদেরকে তো দেখাতে হবে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মিষ্টি বাড়ির দই। নিশ্চয়ই উপর থেকে দেখে আপনারা এখন বুঝে ফেলেছেন যে এটা মিষ্টি বাড়ির দই। তো আমি দইটা একটু দেখাচ্ছি, দইটা এত বেশি মজার, অন্যরকম স্বাদ লাগে এই দইটা। আমরা তো উত্তরবঙ্গের মানুষ, বগুড়ার দই তো আমাদের চিরচেনা স্বাদের, অনেক ভালো লাগার। এখানকার এই দইটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তবে আমি বাজারে নিয়ে সব কিছু নিয়ে আনতে গিয়ে দইটা তো একটু হেলে দুলে গিয়েছে, দেখি ভিতরে কি অবস্থা, ঠিক আছে নাকি একটু নড়ে চড়ে গেছে। না, ভালোই আছে, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এই যে দইটা দেখাচ্ছি উপরের, এই আমার মনে হয় যে এই কাগজটা না থাকলে ভালো হতো। এই যে উপরের যেটা, এটা কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। আর দেখেন কালারটাই কিন্তু একদম অন্যরকম, দেখি অনেক ইয়াম্মি লাগছে। এই মিষ্টি বাড়ির দইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা রাজবাড়ি বা রাজবাড়ির আশেপাশে থাকেন তারা কিন্তু এই মিষ্টি বাড়ির দইটা খেতে পারেন, ভালো লাগে আমার কাছে। আমি জাস্ট এটা একটু রিকমেন্ড করলাম, আসলে আমার ভালো লাগা থেকেই করলাম। আর এতো সিম্পল এই বাজারে নিয়ে করেছি আর কি, একা মানুষ আর কত কিছুই করব। আর আমি এই যে অফিস থেকে পানির পটটা নিয়ে এসেছি, অ্যাজ ইউজুয়াল পানিতে যে ময়লা পড়ে এটা কিন্তু পরিষ্কার করার জন্য আমি নিয়ে এসেছি। আর সেই সাথে সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে রাখবো ধীরে ধীরে। তো প্রথমে আগে ডিমগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ডিম তো গুছিয়ে না রাখলে পারে যখন তখন ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। ডিম রাখার জন্য আমার তো একটা ট্রে আছে, স্ট্যান্ড আছে, ডিম রাখার স্ট্যান্ড, তো এখানে আমি রেখে দিচ্ছি আপাতত। এই যে এখানে কিন্তু অলমোস্ট 11-12টা ডিম এখানে ধরে, তো সেটাই আমি এখানে রেখে দিচ্ছি। আর এটাতে ডিম রাখলে কিন্তু ফ্রিজে অনেকটা জায়গা সেভ হয়, এর আগে তো দেখিয়েছি। তো যাই হোক, এগুলো আমি সুন্দর করে এখানে সাজিয়ে রেখে দেব। এটাতে অনেক সুবিধা হয়, ডিমগুলো একে একেই ওইদিকে সরে যাবে ধীরে ধীরে। এই তো সবগুলো ডিমই ধরেছে, একটা ডিম শুধু বেঁচেছে। তো আমি এটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এই তো একদম ট্রেটা ধরেই আমি একদম ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এই যে সুন্দর মতো কিন্তু এক সাইডে অনেকটা কম জায়গায় অনেকগুলো ডিম রাখা যায়। এই যে খুব সুন্দর করে কিন্তু রেখে দিলাম। ও হঠাৎ করে একটা কথা মনে পড়লো, প্রিয় ভাই আপুদের কাছে একটা জিনিস আমি কোয়েশ্চেন করব। আমার ফ্রিজের এরকম এই যে লাইটটা এরকম বারবার অফ হয় অন হয়, তো কি কারণে এটা হয়, কারণ জানা আছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমি এটা নিয়ে একটু টেনশনে আছি যে এটার জন্য ফ্রিজ নষ্টই হয়ে যায় নাকি, আমি কিছু বুঝতেছি না। যাই হোক, আমি এখন মিষ্টি কুমড়াটাও এটা ফ্রিজে রেখে দেব। এটা কালকে সকালে আমি এটা একটু ভর্তা করব, এখন আর করব না, এখন তো তরকারি আছেই। এটা কিন্তু আমি নর্মাল অংশে রেখে দিলাম, থাক। আর এখন আমি দইটাও ফ্রিজে রেখে দেবো। দই কিন্তু ঠান্ডা হলে সবচেয়ে বেশি আরও টেস্ট লাগে। এটাও আমি এই যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম, একটু ঠান্ডা ঠান্ডা হোক, তখন খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখন নিমকিগুলো আমি একটা এই যে বক্সে রেখে দেব, এই সুন্দর করে। এখানে এর আগে নিমকি রাখা ছিল, এখানে রাখা কিন্তু এগুলো মচমচে থাকবে। যেহেতু একা মানুষ তাই আমি অল্প করে নিয়ে এসেছি। এই তো নিমকিগুলো এভাবে একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এই তো ফলগুলো আমি সুন্দর করে আমার যে এখানে যে বাস্কেট আছে সেখানে রাখলাম। এগুলো আপেলগুলো ঢেলে রাখলাম এখানে। আর আমলকিগুলো যেহেতু ছোট, এগুলো পলিথিনে করে সাইডে রেখে দিলাম। আর আসলে কিছু ফ্রিজে রাখা লাগবে, নইলে নষ্ট হয়ে যাবে। এই তো এভাবেই টুকিটাকি কিছু বাজার করে নিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।